ভাড়া বাড়ল দূরপাল্লার ট্রেনের এসি এবং নন এসি কোচে 2 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে প্রতি কিলোমিটারে। 500 কিলোমিটার যাত্রা করতে বাড়তি ভাড়া গুনতে হবে 10 টাকা, এমন দাবি করেছে রেল। আগামী অর্থবর্ষে রেল ভাড়া বাবদ রোজগার করবে 600 কোটি টাকা, যদিও লোকাল ট্রেনের কোনো ভাড়া বাড়েনি। ভাড়া বাড়ল দূরপাল্লার ট্রেনের। ভাড়া বাড়ানো হয়েছে দূরপাল্লার ট্রেনের এসি এবং নন এসি কোচের। প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ভাড়া বেড়েছে। 500 কিলোমিটার যাত্রা করতে এবার থেকে বাড়তি ভাড়া হিসেবে গুনতে হবে 10 টাকা। আগামী অর্থবর্ষে রেল ভাড়া বাবদ রোজগার করবে 600 কোটি টাকা, যদিও লোকাল ট্রেনের কোনো ভাড়া বাড়ানো হয়নি। যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত করছে এসআইটি, আর এবার মেসির সঙ্গে থাকা ব্যক্তিদের নামের তালিকা তৈরি করল এসআইটি। তালিকা ধরে নোটিশ পাঠিয়ে শুরু হবে জিজ্ঞাসাবাদ, খবর এসআইটি সূত্রে। ইতিমধ্যেই অন্যতম আয়োজক প্রধান উদ্যোক্তা শতরুদ্র দত্তকে গ্রেপ্তার করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, আর এবার মেসির সঙ্গে যারা ছিলেন সেই ব্যক্তিদের নামের তালিকা তৈরি করে নোটিশ পাঠানোর কাজ শুরু হচ্ছে। বিস্তারিত বলবেন ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছে। ময়ূক, দেখো, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসাররা গত পরশুদিন শতদ্রু দত্তকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন এবং সেখান থেকে শতদ্রু যেটা এসআইটির গোয়েন্দাদের কাছে দাবি করেন যে 150টা তার কাছে মাঠের পাস ছিল, যেখানে ফিল্ড অ্যাক্সেস ছিল, কিন্তু সেটা একজন প্রভাবশালীর ওভারপাওয়ার করার কারণে সেটা প্রায় 3 গুণ বেড়ে গেছিল এবং সেটা বিশৃঙ্খলা হওয়ার অন্যতম কারণ হিসেবেও তিনি এসআইটির কাছে দাবি করেন। এরপরই এসআইটির অফিসিয়ালসরা তো এমনি প্রচুর ভাইরাল ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো এক্সামিন করছিলেন। সঙ্গে শতদ্রু থেকে কাদের কাছে গ্রাউন্ড অ্যাক্সেস ছিল তাদের একটা নামের তালিকা নিয়েছেন। এখন যেটা এসআইটির অফিসিয়ালসরা দেখেছেন যে কাদের অ্যাক্সেস ছিল আর কাদের অ্যাক্সেস ছিল না, ভিডিওতে কাদের দেখা যাচ্ছে, এই নিয়ে একটা নামের তালিকা তারা রেডি করেছেন এবং এই তালিকা অনুযায়ী আগামীকাল থেকে যারা মাঠের মধ্যে ছিল তাদের গ্রাউন্ড অ্যাক্সেস ছিল, কাদের ছিল না, মেসির ক্লোজ প্রক্সিমিটির মধ্যে যারা ছিল তাদের নামের তালিকা তৈরি করে আগামীকাল থেকে একটা নোটিশ করার প্রক্রিয়া এবং ডেকে জিজ্ঞাসাবাদের প্রসেস এসআইটির তরফ থেকে শুরু হবে, এমনটাই এসআইটি সূত্রে খবর। এবং এদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার গ্রাউন্ড অ্যাক্সেস ছিল, তাহলে আপনি কোন জায়গায় অ্যাসাইন ছিলেন, তারপর কেন ওখানে গেলেন, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন তারা হবেন, এমনটাই এসআইটি সূত্রে খবর। আগামীকাল থেকেই এই নোটিশ দেওয়ার প্রক্রিয়া এসআইটির তরফ থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন টিকিট বিক্রির যে সংস্থা তাদের সিইও এবং ডিরেক্টর, ম্যানেজার, এদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই সংস্থার আরো বেশ কয়েকজনকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে বলে এসআইটির তরফ সূত্রে খবর। ময়ূক, ধন্যবাদ। যুবভারতী কাণ্ডে মুখ খুলেও মন্তব্যে নারাজ মন্ত্রী সুজিত বসু। তিনি যে কথা বলেছিলেন, এবার সুজিত বসু কি বললেন যে সরকার তদন্ত কমিটি করেছে, এই বিষয়ে এখনই কিছু বলবো না, তদন্তে কি উঠে আসে দেখি। মন্তব্য দমকল মন্ত্রী সুজিত বসু। মেসির মূর্তি নিয়েও সমালোচনা। মূর্তি পছন্দ হয়েছে মেসির, দাবি করেছিলেন সুজিত বসু। মূর্তি নিয়ে 2-1 নিন্দুকেরা মন্তব্য করেছেন। মেসি নিজে মূর্তির প্রশংসা করেছেন। আর কি বলেছেন দমকল মন্ত্রী, দেখুন। এই ব্যাপারে আমি এক্ষুনি বলবো না, কারণ সরকার একটা এনকোয়ারি কমিটি করেছে। এনকোয়ারি কমিটির রিপোর্ট বেরোক, কোথায় ভুল কোথায় ঠিক হয়েছে সেটা এনকোয়ারি রিপোর্ট বলবে। আর আমি বলতে পারি এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে, হবে। আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। আর মেসির সফর যেটা হয়েছিল সেখানে যেটা স্টেডিয়ামে প্রবলেম হয়েছে সেটা নিয়ে তো দেখা হচ্ছে, মুখ্যমন্ত্রী কমিটি করে দিয়েছে, ওই নিয়ে কিছু বলবো না। স্ট্যাচুটা ওনার ভালো লেগেছে, উনি প্রশংসা করেছে। প্রশ্ন কেউ করেনি, 2-1 নিন্দুকে সবসময় করে, কিন্তু মেসি নিজে ওটা প্রশংসা করে 1-2 নম্বরে ওই ছবিটা রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।